চাঁদ শুরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ শুরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত। কার মহব্বত? হ্যাঁ, রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কলেমার জিকির করলাম, এই যে কিছুক্ষণ আগে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করাটা হলো ইবাদত। জিকির করা কি? ইবাদতের যতগুলো নেকি সবগুলো আল্লাহ মালিক। মালিককে? আল্লাহ। আপনার দুই কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো যারা জিকির করলেন, ডান কাঁধের ফেরেশতা কলম দিয়ে লিখলো, আর জিকির করলো না যারা, বাম কাঁধের ফেরেশতা তো বেকুব, যারা তো জিকিরও করে না, কি লিখবো, মুখ বন্ধ করে আছে। তখন ওই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তোমার কোরআনের বাগানে বসে যারা জিকির করলো, ডান কাঁধের ফেরেশতা তো লিখলো, কিন্তু যারা করলো না এদের খবর কি? আমি কি করব? কলম কি বন্ধ থুবো না কিছু লিখবো? তখন আল্লাহ বলে, তুমি লেখো বোবা শয়তান। জোরে কোন, কি শয়তান? বোবা শয়তান। এখান থেকে আমরা বুঝলাম জিকির করার সময় জবানকে বন্ধ রাখা যাবে না। যাবে? কারণ আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো কিন্তু সব সময় করতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়ার সময় আছে, ঠিক কিনা বলেন? আপনি ইচ্ছা করলেই যাকাত দিবার পারবেন না, যাকাত দেওয়ার একটা সময় আছে, আছে না নাই? আপনি ইচ্ছা করলে হজ করতে পারবেন না, হজ করারও একটা সময় আছে। আপনি ইচ্ছা করলেই রোজা রাখতে পারবেন না, রোজা রাখারও কিন্তু একটা সময় আছে। কিন্তু আপনি ইচ্ছা করলেই জিকির করতে পারবেন, জিকির করার কোনো সময় নাই। এটা সব সময় করা যাবে। যার কারণে আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা সব সময় আমি আল্লাহর জিকির করো। জোরে করো সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে কলেমার জিকির করলেন, এটা কার জিকির? সবচাইতে উত্তম জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জিকিরের পরে আমরা যখন বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। জিকির শুধুমাত্র কার? মুহাম্মদ রাসূলের জন্য কোনো জিকির করা যাবে? ওই যে আব্দুল আলিম একটা গান গাইছিল, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। পরে বাংলাদেশের আলেমরা এই জপে জায়গায় আপত্তি করলো যে আব্দুল আলিম ভাই, নবী নাম জপা জায়েজ নাই। কেউ যদি সারা জীবনে বলে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, একটা সওয়াবও হবে না। তাহলে কি করা লাগবে? বলে গানের ওই জায়গা পরিবর্তন করে লিখতে হবে,
নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবী নাম ভাবা যাবে কিন্তু জপা, কথাটা খেয়াল করবেন। আর যখনই নবীর নাম উচ্চারণ হবে তখন আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর তখন ওয়াজিব হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার কান্দের ফেরেশতারা লিখবে না, কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনো ইবাদত নয়, এটা হলো মহাব্বত। এটা কি, কথাগুলো খেয়াল করবেন, এটার নাম কি? মহাব্বত। আল্লাহ রাসূল এক সময় বললেন যে আমার সমস্ত উম্মতেরা সারা জীবন ইবাদত করে যে নেকি অর্জন করেছে, সেই নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জীবন ইবাদত করে, ধরে কোন কি করে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এরকম সারা জীবন ইবাদত করে এক উম্মত না, সমস্ত উম্মত, এই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের নেকির চাইতে মহব্বতের নেকির ওজন আল্লাহর কাছে বেশি হবে। এখন বলেন, ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? আপনারা যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ রাসূলের মহব্বতে, তখন আপনার কান্দের ফেরেশতা লিখবে না, কিন্তু একদল ফেরেশতা আল্লাহ এখানে পাঠাইছে। আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো আপনারই নামে, আপনারই নামে, যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। এখন হাসরের ময়দানে দেখা যাবে যে নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আমাদের নেকির চাইতে পাপ বেশি না কম? কথা কয় না, কম না বেশি? এখানে যত মানুষ, বক্তা সহ আমরা যারা বসে আছি, নেকি আর পাপ যখন ওজন করা হবে, আমরা একজনেরও নেকির পাল্লার ওজন বেশি হবে না। কারণ আমরা যে দেশে বসবাস করতেছি, এই দেশে আমরা আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার ভয় বেশি করতেছি। জোরে ঘর কথা দেখতে, এই দেশে মানুষ সব জায়গা নিজের নামে করে নিছে। এ জায়গা দেখতেছেন, হুজুর এটা আমার, এটা আমার ভাইয়ের, এটা আমার চাচার, এটা আমার দাদার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে আপনার 2 মিনিট হাঁটা লাগবে। বাংলাদেশে আল্লাহর জায়গা দেখতে গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আমার চাচা আল্লাহ দয়া করছে করে 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছুই নাই? ওর চাচা জায়গা দিলে ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়। আল্লাহ কয় ওই দেশের নামই হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। আজকে 5 তলা বাড়ি বানাতে কোনো মানুষ ভিক্ষা করে না, 10 তলা বিল্ডিং বানাতে কোনো মানুষ ভিক্ষা করে না, 1 তলা মসজিদ বানাতে গিয়া ভিক্ষা করতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? আজকে সেই মসজিদের উদ্যোগে মাহফিল। আমি মসজিদকে সামনে নিয়েই আলোচনা করব। আসলে মসজিদ কি আমাদের জানা দরকার। জোরে কোন ঠিক কিনা? জানা দরকার আছে না? তো যেটা বলতেছিলাম যে নেকি আর পাপ অর্জন করে, নেকির চাইতে কি পাপ বেশি। কথা কথে শরম করতেছে। এত বড় মরদ কে আছে বলেন তো যে আমার পাপের চাইতে নেকি বেশি? তাহলে কথা বলেন না কেন? নেকির চাইতে পাপ বেশি। নেকির চাইতে পাপ যখন বেশি হবে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের বলবেন, ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ বিচার করে দেখে নেকির চাইতে পাপ বেশি। আর খবর আছে? আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়ারা শব্দের অর্থ হলো তোমাদেরকে দেখানো হবে, তোমাদের বিচার গোপনে করা হবে না, প্রকাশ্যে বিচার করবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
আজকে বাংলাদেশে অনেক বিচার গোপনে হয়, হয় কি হয় না? অনেক বিচার গোপনে হয়। গোপনে বিচার করার পরে একজনের ইশারায় আবার রায় পাল্টা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম বিচার আমরা দেখতেছি। তখন আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, তখন কি এই গোপন বিচার করবেন? এই জন্য আল্লাহ বলেছেন ইয়ারা মানে তোমাদেরকে দেখানো হবে তোমরা কি করছে মহাদেবপুরে। দেখো এই মহাদেবপুরের বাসীরা তোমরা কি করছো, হ্যাঁ দেখো। এখন নেকির চাইতে পাপ বেশি। ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় শুধুমাত্র একজন মানুষ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন ওয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়াহা। মানুষ রে, সেই কঠিন হাসরের ময়দানে পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাপ মাকে ভুলে যাবে। এমন কঠিন অবস্থায় শুধুমাত্র একজন মানুষ, সুবহানাল্লাহ বলেন, একজন মানুষ, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, একজন মানুষকে আল্লাহ তাআলা ওকালতি করার চান্স দিবেন। আল্লাহ হবেন হাকিম, আমরা হব আসামি, আর উকিল হবেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতার হাতে সামনে থেকে আল্লাহ রাসূল হাত ধরে হ্যাঁচকা টান দিবেন। কি রে, কোথায় নিয়ে যাস? ফেরেশতারা কয় কি কর আপনি? আল্লাহ নেকি আর পাপ ওজন করে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহর হুকুমে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি হাত ধরে টানেন কেন? রাসূল বলতেছেন আল্লাহ বিচার করবে আমার উম্মতের, আর আমি নবীর সেখানে থাকবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি রাসূল মানি না। ফেরেশতারা কয় কে রে? এর আমল নামার সব কিছু ওজন হয়ে গেল, নেকির চাইতে পাপ বেশি, আর এই বেটা উকিল কয় আমি মানি না, তুই কি করবি? নবী তখন আমাদেরকে আবার মিজানের কাছে নিয়ে যাবেন, নিয়ে যা বলবে আল্লাহ শেষ। আল্লাহ বলতেছে নেকি আর পাপ ওজন করে দেখছি, নেকির চাইতে পাপ বেশি, তাহলে আমার গুলো কি হবে? আল্লাহ বলবেন রাসূল আপনার আবার কি? বলে আমার প্রতি মহব্বতের দরুদ পড়েছে, এই দরুদের নেকিগুলো মদিনায় রওজা মোবারকে জমা হয়েছে। এই নেকিগুলো আমি রাসূল আমার উম্মতের জন্য নেকির পাল্লাই দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। কারণ নামাজের চাইতে, রোজার চাইতে, জিকিরের চাইতে, যাকাতের চাইতে, হজের চাইতে দরুদের মহব্বতের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কারো সুবহানাল্লাহ। এই জন্য যখন নবীর নাম উচ্চারণ হবে মুখ বন্ধ রাখেন না, দাঁতের ওপর দাঁত দিয়ে মুখ বন্ধ করে তো। মুহাম্মদ রাসূলুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেরে বাজান ওইদিকে হইছে হয় কেরে, কথা হয় কেন? এই যারা দাঁড়িয়ে আছে রে, তোমাদেরকে বসার জায়গা নাই? এই সাইডে অনেক জায়গা আছে। এ ভাই আপনার একটু জমে আসেন তো দেখি। এই ক্যামেরা দিয়ে দেখা যায় না, এই জায়গা বাদ দিয়ে আপনার যে ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলো একটু জমে বসেন তো, আল্লাহর রাস্তায় একটু জমে বসেন। আর যারা রাস্তাঘাটে হইচই করতেছে আমি বলবো মন চাইলেও আসো না, চাইলে চলে যাও। কথাবার্তা বললে মরার 2 বছর আগে তুমি বোবা হবে। কয় বছর আগে? 2 বছর আগে ও করতেছে, পানি খাবার চাষে বউ মুড়ি এনে দিছে, বুঝবার পারবি তো। খাবি পানি ও করার জন্য মুড়ি দিছে, আর কলজা ফাটা যাচ্ছে, পানি খাবি অক দিছে মুড়ি। কথা কর পারে তো দেখি। আজকে কোরআনের ওয়াজ না শুনে তুমি রাস্তায় কথা বলতেছ, তোমার জবান কেড়ে নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? কথা বন্ধ করো, একবারে স্টপ। গ্রামের নাম হলো ঘোষালপুর। আপনাদের পৃথিবীর ভিতরে মহাদেবপুরের মধ্যে এত পুর,
হ্যাঁ, আসলে আমি তো বাংলাদেশ সব জায়গায় বাস করি, এত পুর নাই। হাই রে পুর রে। ঘোষালপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তরুণ যুবকদের সমন্বয়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মোবারক আলী। আজকের মাহফিলের যিনি সভাপতি, উনি কোথায়? আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, উনি আছেন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার সেলিম, আপনাদের এমপি সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যারা কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। মন চাইলেই বসা যায় না, এখানে বসতে হলে যোগ্যতা লাগে। যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ নিজে করায়। আপনারা বলেন তো, এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? আপনি করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদেরকে কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, মহাদেবপুরের বাবাজিরা আপনারা কেমন আছেন? এই মাইকের সাউন্ড একটু কমায় দাও, বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে রহম করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে জান্নাতের টুকরার ভিতরে আপনাদেরকে কবুল করলেন, আপনারা কি খুশি হয়ে আছেন না বেজার হয়ে গেছেন? যদি খুশি হন তাহলে জবান খুলে সকলেই বলবো, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দেখেন আল্লাহর কি রহমত। গোপালপুর, ঘোষালপুর, সরস্বতীপুর, মহাদেবপুর সবগুলো হিন্দু নাম। যখন কথা ঠিক কি না? এই হিন্দু নাম থাকার পরেও হিন্দু একটাও নেই। আল্লাহ তাআলা এই হিন্দু এলাকায় একসময় নওগাঁ ছিল হিন্দু শাসিত এলাকা, সেই এলাকার মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এটা আল্লাহর খাস রহমত। আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তোমরা গ্রহণ করো, ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। আজকে সেই ইসলামের ভিতরে আমরা কবুল হয়েছি কার ইশারায়? কার রহমতে? তাহলে খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন, কুল ইয়া ইবাদি লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। যারা মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজও পড়েননি, ওয়াজ শুনতেছেন, আমি তাদের জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কারণ মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমি সেই মসজিদের মধ্যে এতক্ষণ ছিলাম, চারিদিকে তাকায় দেখি সব ঠিকঠাক, মাশাআল্লাহ।
খালি ওযুখানাটা এখনো কমপ্লিট হয়নি। এছাড়া মসজিদের কোনো কমতি নাই। কিছুদিন পরে হয়তো এই মসজিদ বলবে হুজুর একতলার হচ্ছে না, দোতলা করা লাগবে, ঠিক কিনা? এখন যদি বলা হয় দোতলা কেন করবেন, বলে এত মুসল্লি হুজুর আটে না। মাশাআল্লাহ, মসজিদ দোতলা হচ্ছে। ফজরের খবর কি? তো কয় ফজরের খবর তো এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় মহাদেবপুরে গেছে। আসরের খবর কি? কাজ কামের দিন। মাগরিবের খবর কি? কয় ফজরের মতোই হয়। এশার খবর কি? কয় মন চাইলে আসে। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 5 কাতার। এখনো এক কাতারের মুসল্লি হলো না, দোতলা করবে কেন? তখন বলতেছে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওদের জন্য দোতলা করা লাগবে। আজকে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ হবে মসজিদের উন্নয়ন কল্পে, আমি সে আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আদম নবীর সময় আমাদের দুনিয়ার পাঠাবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালামের সময় আমাদেরকে দুনিয়াতে পাঠাবার পারতেন, কিন্তু ওই সময় না পাঠায়া এই বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করলেন। খুশি না বেজার? কেমন খুশি! ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায়, আজকে তো বাইতুল মুকাদ্দাস নিয়ে খুব গন্ডগোল চলতেছে, জোরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আবরাহা বাদশা। নাম কি? আবরাহা। সূরা ফিল পড়েন। তখন কাবা ঘরের মুতল্লি ছিল আব্দুল মুত্তালেব। কাবা ঘরের মুতল্লি কে ছিল? আব্দুল মুত্তালেব ছিল। তা আবরাহা বাদশা মনে মনে চিন্তা করলো, আমি তো ইয়ামিন থেকে কাবা ঘর ধ্বংস করতে আসলাম, আব্দুল মুত্তালেব হয়তো কাবার পক্ষে কিছু বলবে। কিন্তু আব্দুল মুত্তালেব আবরাহা বাদশার কাছে না গিয়ে কাবা ঘরের দরজাত গেলেন। কাবা ঘরের দরজাত গিয়ে বললেন, আল্লাহ আমরা নিরস্ত্র, আমাদের অস্ত্র নেই, আমাদের জনগণ নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তুমি এই ঘর বানাছো, আজকে ইয়ামিন থেকে আবরাহা বাদশা ধ্বংস করতে এসেছে, আমরা কিছুই করতে পারবো না, সব দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সব দায়িত্ব কাকে দিছে? আজকে ফিলিস্তিনের মুসলমান যদি বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে বলতো, আল্লাহ আমরা কিছুই করতে পারবো না, বাইতুল মুকাদ্দাস তোমার ঘর, তুমি হেফাজত করো, এ কথা ফিলিস্তিনের মুসলমান বলতেছে না, বরং তারা বলতেছে দেহে এক ফোঁটা রক্ত থাকতে, জীবন থাকতে ইহুদির বাচ্চাদেরকে বাইতুল মুকাদ্দাস দখল করতে দিব না। জোরে কার কথা ঠিক না? কিছুক্ষণ করে আব্দুল মুত্তালেব আবরাহা বাদশার কাছে গেছে। আবরাহা বাদশা মুচকি মুচকি হাসতেছে, যাক আমার কাছে হয়তো বলবে কাবা ঘরের হেফাজত চাই। কিন্তু আব্দুল মুত্তালেব বললেন, ভাই তোমার সৈনিকের অত্যাচারে আমার কিছু উট তোমার এলাকার মধ্যে ঢুকছে, এই উটগুলো ফেরত চাই। আবরাহা বাদশা চমকে বলতেছে যে কাবা ঘরের চাইতে উটের গুরুত্ব তোমার কাছে বেশি। বলে কাবা ঘর আমার না, ঘর হলো আল্লাহ, ধ্বংস করবার ইচ্ছা করো, এখানে আমার করার কিছু নাই, যা করবি আল্লাহ। আপনারা বলেন তো আল্লাহ কি করছে? এই আল্লাহ কি করছে? কিছু করেনি। সূরা ফিল আপনারা পড়েন না? পড়েন পড়েন। তয়রান আবাবিল, তয়রান আবাবিল, ছোটো ছোটো পাখি ভাই রে, মুখের মধ্যে একটা করে খালি সরষার দানার মতন পাথর নিয়ে খালি ছাড়িয়ে দিছে, হস্তি বাহিনী সব শেষ রে। কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ওরা দখল করতেছে, হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে। এখন কি আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহ কেন বসে আছেন কন্ত?
বসে থাকার কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে একটা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেছে, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ধরে এখন তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক দিন মাথার পাগড়ি বাঁধে, প্রত্যেক দিন। এই পাগড়ি বান্ধা মানে নামাজের জন্য না, এই পাগড়ি বাঁধে দুনিয়ার জুলুমকে অবসান করার জন্য, সৈনিক হিসাবে দুনিয়াতে আসার জন্য। ধরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈসা একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, সময় মতো তোকে পাঠানো হবে, যখন গোটা পৃথিবী চলে আসবে মুসলমানের পায়ের তলায়। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তোমরা হলো বরের যাত্রী, আর মুসলমান হলো বর। জোরে কর কথা ঠিক কিনা? মুসলমান হলো বর। এই মুসলমান আছে বলে আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদেরকে খাবার দিচ্ছে। যেদিন পৃথিবীতে মুসলমান থাকবে না, একটা বিধর্মীর খাওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বিবাহের অনুষ্ঠানে যান না? বর ছাড়া যান না লিয়া যান? মধ্যে খারাপ যায় যদি বর কয় ভাই আমি বিয়া করবো না, আমি বাড়ির যাবো, বর যাত্রী বলতেছে তোর মনে তুই চলে যা, আমরা যাবো না। আজ কয়দিন হলে নিয়ত করছি তোর বিয়ার যে আমরা খামো, আর তুই ফেরত যাবি, যা। তো বর চলে গেছে, ওরাও বর যাত্রী মেয়ে পক্ষের বাড়িতে যায়, খালি বলতেছে খাবার দাও ভাই, আস্তে আস্তে শরীর ক্ষুদা লেগে গেছে, খাবার দাও। তখন পাত্রীপক্ষ খালি খুঁজতেছে, খুঁজে দেখে কেন বর নেই। কারণ বরের একটা সাইজ আছে, বরের মাথার টুপি আছে, বরের মুখের দাড়ি আছে, বরের পাঞ্জাবি আছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এই শালারা তো তেলা, এর কিছুই নাই। তখন পাত্রীপক্ষের একজন বলতেছে কে ভাই তোমরা তো বারবার খাবার চাও, কিন্তু বর? তখন বলতেছে বর তো মধ্যে রাস্তার থেকে পড়ে গেছে। আপনার বলেন তো পাত্রীপক্ষ বরযাত্রীকে খাওয়াবে না পিটন দিবে? আজকে গোটা পৃথিবীতে মুসলমান হলো বর খায় না। বরের সাথে একজন থাকে, আমাদের কাহারো থেকে কোন দ্বারা কয় না? যখন বড় বড় ঘাস দিবার চাই তখন কোন দ্বারা খাই, ছোট খা। ওই যে তোর শ্বশুর দেখতেছে, তোর শ্বশুর দেখতেছে, ওই দেখ জনগণ তোর দিকে তাকা আছে রে, তোর মুখের দিকে সবার চোখ। আজকে কম খা, আগামীকাল থেকে তোর খাওয়া শুরু হবি। আর যারা বেশি করে খাচ্ছে এই শালাকের আর খাওয়া নেই। জোরে কোনো কথা ঠিক কিনা? সামান্য কিছু ভর্তি বর হাতমাল দিয়ে মুখ মোছে, এটা ভরে আসো বস। এই দুনিয়াতে মুসলমান হলো বরের জাত। এদেরকে আল্লাহ খাওয়ার জন্য, ফুর্তি করার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই। এদের কোল দ্বারা হলো ডান কান্দের বাম কান্দের ফেরেশতা। একটু খেয়াল করেন, এই দুনিয়াতে কম খাও, ভদ্রান্তি রেখে যাও। বাল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমাদের জন্য আল্লাহ আখেরাতকে সুন্দর করে সাজায় রাখছে। আজকে কম খাও, আগামীকাল থেকে খাও। দুনিয়াতে তোমরা কম খাও, কিন্তু আগামীকাল থেকে আখেরাতে তোমাদের খাওয়া আছে। আর বরযাত্রী আজকেই শেষ খাওয়া, কাল থেকে খালি পিটন খাওয়া। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো বরযাত্রী যদি বর ছাড়া পরের দিন যায় আর খাবার দিবি? কিন্তু ইহুদি খ্রিস্টান এই শালারা বুঝবার পারতেছে না, এরা মুসলমান বরকে এরা হত্যা করতেছে। কিন্তু বরেরা যদি না থাকে তোরক খিলাবি করে আল্লাহর ঠেকা পড়ে নাই একটা বিধর্মীকে খাওয়ানো। জোরে কোন কথা ঠিক কিনা? বরের ওসিলাই খাচ্ছে, অথচ বরকে চিনতেছে না। আজকে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করা লাগবে, কারণ ওটাও মসজিদ, যে মসজিদে আমি বসেছিলাম এটাও মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মসজিদকে বাদ দিয়ে এই মসজিদের আলোচনা হবে না। এখন আসেন, আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। যেই নবী আমার বাইতুল মুকাদ্দাসে, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদিরা তামাশা খেলতেছে, ওই বাইতুল মুকাদ্দাস আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোন রাতে? এটা লাইলাতুল মেরাজের রাতে। আল্লাহ রাসূল হচ্ছেন ইমাম, আর সমস্ত নবী রাসূল হচ্ছে মুসল্লি।
বাইতুল্লাহ কাবা ঘর, এই ঘরে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। কাবার চাইতে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কম না, অনেক বেশি, অনেক বেশি। সেই বাইতুল মুকাদ্দাসে শিশু বাচ্চারা মাকে বলে, মা খাবার দাও। মা বলতেছে গুলি খা, যা গুলি খা। ছোট ছোট বাচ্চা, 4 বছর 5 বছর বাচ্চাকে মা বলতেছে এই ঢ্যালটা নিয়ে যা, ঢ্যাল, একটা ঢ্যাল, যা যা ওই যে ইহুদিরা হচ্ছে মেরে দে। তখন ছোট বাচ্চা বলতেছে, মা ওদের হাতে গুলি আছে মা, আমরা ঢ্যাল মারলে ওরা যে গুলি করবে। বলে ওরা গুলি করলে তুই মরবি না, আল্লাহ তোকে জান্নাতের দরজা খুলে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হাশেম নামে একটা ছেলে মায়ের কাছে কান্দারে বলে, মা বর্তমান গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, মাত্র সামান্য কয়েকজন ইসরায়েলের ইহুদি, ওরা আমাদেরকে হত্যা করতেছে, অথচ 200 কোটি মুসলমান তারা কি করে? মা হাসিমের কপালে চুমা দিয়ে বলে, হাসিম রে, তোর নাম হলো হাসিম, আর নবীর নাতির নাম হলো হোসাইন। যেদিন হোসেনের দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করা হলো, সেই দিন পৃথিবীতে হাজার হাজার মুসলমান ছিল, কিন্তু হোসেনের পক্ষে তারা কাজ করে নাই। আজকে ফিলিস্তিনিরা হোসেনের মতন জীবন দিবে, কিন্তু নবীর ইসলামকে দুনিয়াতে ভুলুণ্ঠিত হতে দিবে না। সাল্লাল্লাহু বলেন, যেই যুবকেরা কষ্ট করে মাহফিল করতেছ, আমি তোমাদেরকে বলতেছি বাজান, আজ কয়েকদিন হলে তোমরা কষ্ট করে এই জান্নাতের বাগান লাগাইছ, নাম দিয়েছ মসজিদের উদ্যোগে। মসজিদ শুধু একটা ঘর না, এই ঘরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সেদিন জামালপুর এক নেতা বলতেছে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করেছে, 564টা মডেল মসজিদ করেছে, এরপরেও কতকগুলো আলেম প্রধানমন্ত্রী দেখতে পারে না। মানে আমাকে লক্ষ্য করে বলতেছে 564টা মসজিদ বানাচ্ছে, মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? যেই প্রধানমন্ত্রী 564টা মসজিদ করলো, অথচ আলেমরা সেই প্রধানমন্ত্রীকে দেখতে পারে না। নেতা ভাষণ দিয়ে যখন চলে গেল, আমি তখন বললাম, নেতা ভাই তুমি তো ভাষণ দিয়ে চলে যাও, তুমি তো বক্তার ওয়াজ শোনো না। বক্তারাও খুশি, এতগুলো মসজিদ বানাইছে প্রধানমন্ত্রী, কিন্তু আল্লাহ কোরআনে মসজিদ বানানোর আগে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, মুসলমানের মধ্যে কেউ যদি প্রেসিডেন্ট হয়, মুসলমানের মধ্যে কেউ যদি কাউকে যদি ক্ষমতা দেওয়া হয়, তারা মসজিদ বানান আগে না, তারা মাদক মুক্ত সমাজ করা আগে না, তারা পদ্মা সেতু নির্মাণ করা আগে না, তারা বাল্য বিবাহ বন্ধ করা আগে না, তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয়, এতগুলা মসজিদ বানায় কোনো লাভ হবে না। কারণ বিশাল মসজিদে 1 কাতার মুসল্লিও হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? 1 কাতারে হয় না। গোটা মসজিদের টাইলস করা, যায় দেখি সামান্য জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই এই সামান্য জায়গা পরিষ্কার কেন? আজান হয়, আকামত হয়, কেউ আসে না হুজুর, তো খামাকা মসজিদ ঝাড় দিয়ে লাভ কি? আমি নামাজ পড়ি আল্লাহু আকবার করে, এই জায়গাত 2টা গামছার বাড়ি মারি, আকামত দিয়ে একলা একলাই নামাজ পড়ি, কেউ আসে না। তো খালি মসজিদ বানালে হবে না, এই এলাকার সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। ভালো করে শোনেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত,
বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন কঠিন কথা, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যারা মাগরিবের নামাজ এশার নামাজ বাদ দিল, তার আর মুসলমান থাকলো না, তারা মুসলমান খারিজ হয়ে কাফের হয়ে গেল। কথা কন না কেন? আপনার জমির পর্সা আছে কিন্তু সিএস নাই। পর্সা আছে কি নাই? সিএস নাই। বর্তমানে জমি খারিজ হবে, এজন্য এখানে খারিজ হবে। তাহলে যদি আপনি মাগরিব এশার নামাজ না পড়েন, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়েন, বলে হুজুর আমি তো নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ পড়ি। যারা জুমার নামাজ পড়েন তাদের জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ দয়া করে হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছ, আমি রহমানুর রহিম তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম, যাও। সঙ্গে সঙ্গে জুমা পার্টি খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় মারবে। এক দৌড়ে জান্নাতের দরজা দিয়ে দেখবে, জান্নাতের দরজা বিশাল একটা তালা। বলবে আল্লাহ আপনি জান্নাত দিলেন কিন্তু তালা কেন? আল্লাহ বলে পকেট হাঁটায় দেখ, চাবি খোলার জন্য তোদের চাবি আছে, তালা খোলার জন্য তোদের কাছে চাবি আছে। ওই জুম্মা পার্টি তখন পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না। আল্লাহ চাবি ঢুকলো তালার মধ্যে ঘরে না কেন? আল্লাহ কায় পাগল রে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হলে কুট্টুস করে তালা খুলবে। এখন দেখ তো তোর চাবিতে দাগ আছে কিনা। বলে আল্লাহ আমার চাবি হলো তেল তেলা। আল্লাহ বলবেন ফজর জোহর মাগরিব এশা এই 5 ওয়াক্ত আমাদের দাগ যদি চাবিতে না থাকে, ওই জান্নাতের তালা কোনোদিন খুলবে না। যারা শুধু জুম্মার নামাজ পড়েন বড় জোর তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন যারা জুম্মা পার্টি কথা কয় না, কি কথা কন না, তাহলে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর নবী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পাইছে নবুয়তের 10ম বৎসরে, 10 বৎসরে যখন নবী, তখন এই 5 ওয়াক্ত নামাজ পাইছে লাইলাতুল মেরাজে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে নবী নামাজ কায়েম করতে পারলেন না। এই নামাজ পাওয়ার আরও 3 বছর নবী মক্কায় ছিলেন। নবী সর্বসাকুল্যে নবী হওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর। জোরে কোন কয় বছর? তাহলে নামাজ যখন পাইছে তখন কয় বছর? 10 বছর। একটু হাঁ হুঁকারি ধরেন, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? তাহলে 10 বছর নামাজ পাইলেন, 13 বছর পর্যন্ত নবী মক্কায় থাকলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। প্রকাশ্যে জামাতে নামাজ আদায় করতে পারতেছেন না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মক্কায় কি নামাজ কায়েম হবে না? মাইকের সামনে এরকম করতেছে কেন বাবা? এই মাইকে লাই, সবাই তো শুনবার পাচ্ছে, আবার কি ভমভমি শব্দ দাও। তাহলে 5 ওয়াক্ত নামাজ কি কায়েম হবে না? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে চাও তাহলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে চাও তাহলে যিনি নামাজ পড়াবেন তাকে আবার সমাজের নেতা হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আজকে আমাদের বাংলাদেশে নেতা একজন, ইমাম আর একজন। ইমাম লিখছে কেশিয়ারের কাছে দরখাস্ত আমার এলাকার, যে চাচা আমার বেতন খুবই কম, চাচা সব জিনিসের দাম বেড়ে গেল, সব জিনিসের একটা পেঁয়াজের দাম 100-র উপর গেল, যেভাবে জিনিসের দাম বাড়তেছে আমার বেতন তো বাড়তেছে না। আজ 5 বছর হলে 4000 টাকা করে দেন, একটু বেতন বাড়ান। কেশিয়ার চিঠির উত্তরে লিখছে তোর মন চাইলে পড়া, না চাইলে আর এক মসজিদ ধর। যেই দেশের ইমামেরা কেশিয়ারের কাছে বেতনের দরখাস্ত লেখে, সেই দেশে নামাজ কায়েম হবে না। নামাজ তখনই কায়েম হবে ইমাম শুধু ইমাম না, সমাজের নেতা হবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল নবুয়তের 10 বছরে নামাজ পেলেন, কিন্তু মক্কায় নামাজ কায়েম হলো না।
এই নামাজ কায়েম হলো মদিনায়। সর্বোত্তম রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি? আপনি হজ করছেন? আপনি করছেন? মাশাআল্লাহ, এ তিনটে হাজিরে। মসজিদে কোবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করে। এটাই হলো দুনিয়ার সর্বপ্রথম মসজিদ, যেটা মদিনায় রাসূল তৈরি করলেন। মদিনায় গিয়ে দেখলেন একটা সুন্দর জায়গা। রাসূল বললেন, এই জায়গার মালিককে? মদিনার এক আনসার বলল, হুজুর, যাই মালিক তাই তো মরে গেছে, তার 2টা সন্তান এখন জায়গার মালিক হচ্ছে। আল্লাহ রাসূল এতিম 2 সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে নিজের 2 কুরাতের উপরে 2 জনকে বসালেন। সুবহানাল্লাহ বলেন। বসায় বললেন, বাবা, এই জায়গার মালিক এখন তোমরা, জায়গাটা আমার খুবই পছন্দ। 2 ছেলে আসমানের দিকে তাকায় বললেন, হুজুর, জায়গার মালিক তো আমরা না, জায়গার মালিক হচ্ছে আল্লাহ। রাসূল চমকে গেল। 2 বাচ্চা রাসূলের উরাতের উপরে বসে আসমানের দিকে তাকায় বললেন, হুজুর, এই জায়গার মালিক তো আমরা না, জায়গার মালিক হচ্ছে আল্লাহ। রাসূল বললেন, বাবা, এই জায়গাটা আমার খুব পছন্দ। এই জায়গার মধ্যে একটা ঘর নির্মাণ হবে। 2 বাচ্চা বললেন, ঘরের মালিককে? বলে, ঘরের মালিক হচ্ছে আল্লাহ, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর কপালে একটা চুমা দিয়ে বললেন, হুজুর, এর বিনিময়ে আমরা আল্লাহর জান্নাত চাই। সর্বপ্রথম মসজিদ নির্মাণ হলো মসজিদে কোবা। আল্লাহ রাসূল বললেন, বেলাল, মসজিদ হয়ে গেছে, এখন আযান দাও। হযরত বেলালকে বললেন, মসজিদ হয়ে গেছে, এখন আযান দাও। আবু বকর, ওমর, ওসমান, তোমরা কোথায়? বেলালের জন্য একটা মিনার বানাও, একটা উঁচু জায়গা বানাও, সেই জায়গায় দাঁড়িয়ে হযরত বেলাল আযান দেবে। বেলালের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, বেলাল, আযান দেওয়ার কথা শুনে তুমি কান্দো কেন? বেলাল বলে, রাসূলুল্লাহ, গোপনে একদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি। এই জিকির করার কারণে আমার জিবার মধ্যে ওরা পেরেক মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। আজকে এমন একটা পরিবেশ পাইলাম, যেই পরিবেশ আমি বেলাল মিনারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আযান দিব। রাসূল বললেন, বেলাল রে, মক্কার পরিবেশ নাই, মদিনার পরিবেশে এখন নামাজ কায়েম হবে। আর যখনই নামাজ কায়েম হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। সুবহানাল্লাহ না কে? আপনারা বলেন তো, যে 6 বছরের বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে রোজা রাখার কথা আছে, 7 বছরের বাচ্চাকে হজ করানোর কথা আছে, 7 বছরের বাচ্চাকে যাকাত দেওয়ার কথা আছে, কিন্তু 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়ার কথা আছে। যেরকম আছে না? 7 বছর থেকে তালিম দিবে, আর 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে এরকম ঘাড় ধরে মসজিদে নিয়ে যাবে। মসজিদে নিয়ে যায় নামাজ পড়াবা। তুমি যদি তোমার সন্তানকে একবার নামাজ ধরাতে পারো, ওই সন্তান কোনোদিন গাঁজা ধরবে না, ওই সন্তান কোনোদিন ফিনট্রিল ধরবে না, ওই সন্তান কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, ওই সন্তান কোনোদিন ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না। যদি তুমি নামাজ ধরাবার পারো, ওই দুনিয়ার সমস্ত অন্যায় ছেড়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে 10 বছর থেকে ও যে পুচ্ছিগুলো ঘুরতেছে ঘরে ঘোরার কারণ হলো নামাজ ধরাবার পারেননি। আজকে আমাদের যুবকেরা 4G 5G মোবাইল নিয়ে ঘুরতেছে, দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে, আর সকালবেলা গল্প করতেছে, আজ যা দেখেছি ভাই। কেমনি দেখলি রে? ভাই দরজা জানলা বন্ধ করে দেখছি রে, কেউ দেখেনি। 2 কান্দের ফেরেশতাকে শালা মুড়িয়ে দেখ, কেউ দেখেছে কিনা? আমরা খুঁটি আসলো
এই দুই কান্দের দুই ফেরেস্তা কুটি আসলো, উনি যখন দরজা জানলা বন্ধ করে দিয়ে খারাপ ছবি দেখছে, দুই ফেরেস্তা কি ঘর থেকে বেড়ে গেছে? কথা কন না কেন, আসিল না শুনে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। নামাজ কায়েম হয়ে গেল, নামাজ কায়েম হয়ে গেল মদিনায়। আল্লাহর নবী যখন আসরের নামাজ পড়াচ্ছেন, খুব খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নাম হলো আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল যাও, নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করো। নামাজ পড়া অবস্থায় নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। নামাজ শেষ হয়ে গেলে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো আজকে নামাজের ভিতরেই আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে? সাহাবীরা বলে, হুজুর আমরা জানবো কেমনে? আপনি জানালে আমরা জানবো। সুবহানাল্লাহ। রাসূল বললেন, যে আয়াতে কারিমা নাজিল হয়েছে এই আয়াত কি তোমরা শুনতে চাও? সাহাবীরা বললেন, হুজুর শোনার জন্য ব্যাকুল হয়ে আছি, আপনি বলেন। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনলে কিন্তু আমল করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খালি শুনলে হবে? আচ্ছা, আল্লাহ রাসূলের উপরে আসরের নামাজের সময় যে আয়াতটা নাজিল হয়েছে এটা সাহাবীরা শুনবে। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, এটা ধরা লাগবে। কি করা লাগবে? ধরা লাগবে। হুজুর বললেন, তাহলে শোনো, আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। সাহাবীরা বুঝবার পারছে, কেন আরবি তো। সাহাবীরা আরবি বোঝে কি বোঝে না? এ কথা মান বোঝে কি বোঝে না? যেই বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল, সমস্ত সাহাবী চমকে উঠছে। সব সাহাবী চমকে উঠছে, কারণ বুঝবার পারছে এই আয়াতের বাংলা অর্থ কি। আপনারা কি বুঝবার পারছেন? এই আয়াতের বাংলা অর্থ হলো, হে রাসূল খালি জামাতবদ্ধ হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধ হয়ে কাফেরদের মোকাবেলা করতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কান, কি ধরা লাগবে? তখন একজন সাহাবী, মাথার টুপি, মুকুট, দাড়ি, পরনে জুব্বা, সামনে কাতারে নামাজ পড়ে, ওই নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? কোরআনের ওয়াজ শুনবে, সারা রাত কোরআনের ওয়াজ শুনবে, কিন্তু কোরআন বিজয়ের কথা বললেই ওদের কলিজাত আগুন ধরে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কোরআন থাকবে মৌলবীর কাছে, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন সমাজের মধ্যে নিয়ে আসে। কেন রে? কোরআনের কথা বললি কবি হুজুর আবার এটা কি শুরু করলো? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বলতে যে হুজুর এটা একটা গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, আল কোরআনের আলো সব জায়গায় জালো, এটা কি গন্ডগোলের স্লোগান? তাহলে আমার সঙ্গে সবাই বলা লাগবে, আল কোরআনের আলো। আমি কয়া দিলাম ভাই রে, আমি কয়া দিলাম সব জায়গায়। তারপরে ঘরে ঘরে কনকে না, খালি ঘরের মধ্যে জ্বললি হবে, বেড়া করা লাগবে না। আপনি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়লেন, পড়ে বের হয়ে দেখেন যে একটা বেপরদা মেয়ে মানুষ রাস্তায় ঘুরতেছে। এখন সেই বেপরদা মেয়ে মানুষ আপনার চোখের মধ্যে ঢুকে গেছে। চোখত ঢুকলে খালি চোখত থাকে, ওটা এই জায়গাটা আবার ঢুকে গেছে, মেমোরি হাউস। আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। তাহলে আল কোরআনের আলো শুধু ঘরের মধ্যে জ্বালালে হবে না, সব জায়গায় জ্বলাতে হবে। এটা কি গন্ডগোলের স্লোগান? হ্যাঁ, যেরকম গন্ডগোলের। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে
মুসলমান যে এক হয় তার প্রমাণ হলো আল্লাহর ঘর। আমি নিজের চোখে দেখছি আসরের নামাজ হুজুর নাই, জোরেগণ কি নাই, হুজুর নাই। 3 জন মুসল্লি ঢুকে খালি ঘড়ি দেখতেছে। ওই 3 মুসল্লি আবার 3 দল করে। ঘর কয়টা আর দল কয়টা? 3 দলের 3 জন খালি ঘড়ির দিকে তাকে আছে, হুজুর নেই। নামাজের সময় হয়ে গেল, এখন হুজুর ঢুকলি তাকে সামনে দিবে। তা আমি এখন দেখে চিন্তা করলাম, আমি ঢুকলি তো আমাকে সামনে দিবে, না ঢুকবো না, দেখি আর কি করে। তা আমার এলাকার তো আমি চিন্তা করে দেখলাম 3 দল করে। কোন দলের সাপোর্টার? একটা দেখলাম আওয়ামী লীগ, একটা বিএনপি, আর একটা হলো জামাত। তো জামাত ইসলাম নরম মানুষ, তো আওয়ামী লীগকে বলতে যে ভাই তোর দল ক্ষমতাটা আছে, তুই সামনে যা। নরম হয়ে বলতেছে তোর দল এখন ক্ষমতাটা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে ভাই বিরক্ত করিস না, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, কিন্তু পড়াবার পারি না। তখন জামাত ইসলাম বলতেছে ভাই বিএনপি তুই তাহলে সামনে যা। বলে পাগল হয়েছিস, মাঝে মধ্যে আকামত দিবার পারি, কিন্তু নামাজ কয় রাকাত কোনটা সেটা ঠিক মতো পড়াবার পারি না। তখন বলতেছে তুইও পারিস না, উইও পারে না, তাহলে আমি যাই। তা না, আওয়ামী লীগ বলতেছে দেরি করিস কেন ভাই, টাইম হয়ে গেছে, সামনে যা। তখন বলতেছে ভাই রে কি নিয়ত করবে, কি নিয়ত করবে, তোমাকে কিন্তু বলা লাগবে একতে দায়িত্ব বেহাজাল ইমাম, আমরা এই ইমামকে অনুসরণ করতেছি। তা আমি এখন রাজাকার, তোমরা হলে আওয়ামী লীগ বিএনপি, আমাকে কি তোমরা অনুসরণ করবে? তখন আওয়ামী লীগ ছিলে বলতেছে এই তুই বাইরের কথা ভিতরে বলিস কেন রে, আমি আওয়ামী লীগ তুই বিএনপি তুই রাজাকার, এটা হলো বাইরের কথা, আর ভিতরের কথা আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। এই জন্যে দুনিয়ার মুসলমান এক হও, এক হও, একমাত্র কোরআনের মাহফিলে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে সব দলের লোক আছে, কিন্তু আল্লাহর কোরআনের কারণে আমরা দল ভুলে গিয়ে, মত ভুলে গিয়ে আল্লাহর কোরআন থেকে তাফসির শোনার জন্যে এখানে আমরা বসে পড়েছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া ওই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা প্রথম কাতারের সাহাবী যখন বলতে যে হুজুর এটা গন্ডগোলের আয়াত, সঙ্গে সঙ্গে নবী চুপ মেরে গেলেন। এত সুন্দর নামাজি, 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়ে, সেই লোকটা যখন বলে গন্ডগোলের আয়াত, তাহলে এটা কে? এতদিন ধরে জানতাম পাকা মুসলমান, কিন্তু এই মুহূর্তে আমি জানতে চাই এটাকে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন। ফেরেশতা জিবরাইল বলতেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মনোযোগ দিয়ে শোনেন, এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি। আল্লাহ বলতেছে এরপরেও সে মুমিন না, কারণ আল্লাহর কোরআনের একটা আয়াতকে যে মানবে না সে ব্যক্তি মুমিন না, সে হলো মুনাফিক। জোরে বলেন সে কি? মুনাফিক। মসজিদ নববী তৈরি হলো, নবী মেহরাব বানালেন। মেহরাব খুব খেয়াল করবেন, মেহরাব মানে মাইক থোয়ার জায়গা না, ইমামের মেম্বার থোয়ার জায়গা মেহরাব না। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কর কথা ঠিক কিনা? আজকে প্রত্যেকটা মুসলমানের মেহরাবে যদি বাতিলের মোকাবেলার করা অস্ত্র থাকতো, ইসরায়েলি ইহুদির বাচ্চার ক্ষমতা হতো না বাইতুল মুকাদ্দাসের দিকে নজর দেওয়া। জোরে কর কথা ঠিক কিনা? সব ভুলে যায়, তসবি লিছে, তসবি। কি মুসলমান কোন জায়গা থেকে আইছে? বদরের যুদ্ধে নবী মাথার টুপি খুলে মাথার হেলমেট দিছে, হেলমেট হেলমেট জুব্বা খুলে নবী সৈনিকের পোশাক পরছে, কোমরে একটা পেটি বানবে, ঢিল হচ্ছে বারবার। আলীকে ডাক দেব না, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। আবু বকর বলে হুজুর আপনি আল্লাহর নবী, আপনার কোমরের বেলে এত টাইট হওয়া লাগবে কেন? রাসূল বললেন আমি আল্লাহর নবী, কিন্তু আজকে বদরের যুদ্ধে আমি হচ্ছে আল্লাহর সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ।
কি মনে করছেন যে নবীর প্রতি দরুদ পড়ে জান্নাতে যাবেন, নবীর সুপারিশ দিবেন? আর সেই নবী বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, সেই নবী উহুদের ময়দানে দান দান শহীদ করেছে, আর সেই নবীর উম্মতেরা আজকে বাতিলের সঙ্গে আপোষ করে জান্নাতে যাবার চায়। জান্নাত তোমার মামার বাড়ি না, জোরে কোন কথা ঠিক কিনা?